মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিওকে আজকের এই দত্তসল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় নিয়ামতের বিষয়। দুনিয়ার সবাই কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসতে পারে না। আল্লাহ যাকে তৌফিক দান করেন ওই ব্যক্তি কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসতে পারেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসায় দেন। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, যারা দোকানপাটে আছে যদি সকলেই মসজিদের মধ্যে এসে আজকের এই মাহফিলের মধ্যে বসে যাইত, মসজিদের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হইত না। মূলত আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। রব্বে করিমের দরবারে অনেক বড় নিয়ামতের বিষয় যে রব্বে করিম আমাদেরকে সুস্থতার মতো দৌলত দান করেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হলো সুস্থতার মতো দৌলত। এটা হলো সবচেয়ে বড় নিয়ামতের বিষয়। তার কারণ হলো যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির দিলের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে আমি মাহফিলের মধ্যে যাব, মসজিদের মধ্যে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনব, ইচ্ছা করলে ওই ব্যক্তি মাহফিলের মধ্যে আসতে পারবে না। আল্লাহ তাকে ঘরের মধ্যে শোয়া রাখছেন, দিলের মধ্যে তামান্না থাকার পর ওই ব্যক্তি আসতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুস্থতার মতো দৌলত দান করেছেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা রব্বে করিমের তরফ থেকে অনেক বড় নিয়ামতের বিষয়। শুধু এটাই নিয়ামতের বিষয় এমন না, আরেকটু লক্ষ্য করে দেখেন, রব্বে করিম আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত মাখলুকগুলাকে আমাদেরকে সৃষ্টি কইরা তাদেরকে আমাদের খেদমতের মধ্যে লাগাইয়া দিচ্ছেন। যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যটা হলো রব্বে করিমের ইবাদত বন্দি করা, গোলামি করা। রব্বে করিমের গোলামি করার জন্য মসজিদের মধ্যে আসতে পারলাম, ওয়াজ মাহফিলের মধ্যে বসা, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এটাও আল্লাহ পাকের ইবাদতের একটা ইবাদত। রব্বে করিমের গোলামির মধ্য থেকে একটা গোলামি যে আমার সময়টুকু যদি আমি ঘরের মধ্যে বৈশা বৈশা টেলিভিশন দেখতাম আমার সময়টা অতিবাহিত হয়ে যাইত। আমি যদি দোকানপাটের মধ্যে বসে বসে সময়গুলা নষ্ট করে দিতাম আমার সময়টা নষ্ট হয়ে যাইত।